ফ্যাসিবাদ বিরোধিতার নামে বিভিন্ন দলের মধ্যে এরকম ফ্যাসিস্টদের তোষণকারীরা রয়ে গেছিল, যাদের ইন্টারনাল বোঝাপড়ার কারণে বাংলাদেশের মানুষ 17 বছর মুক্তি পায়নি। মিডিয়াকে আবারও দলীয়করণ হয়ে যেতে দেখছি। আমরা উপরে সকল প্রতিষ্ঠানকে আবারও একদিকে হেলে পড়তে দেখছি। আমরা সবাইকে মনে করিয়ে দিতে চাই, 5ই আগস্টের পূর্বে এদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে সকলে শেখ হাসিনার দালালি করলেও তাকে কিন্তু রক্ষা করা যায়নি। এদেশের জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের জনরায় ঘোষণা করেছে। যে দেশের জনগণ 1400 ছাত্র জনতা জীবন দিয়ে এই দেশকে মুক্ত করতে পেরেছে, তারা এই স্বাধীনতা রক্ষা করতে একটা সিল দিতে 11 দলীয় জোটের পক্ষে একটা ভোট দিতে পিছপা হবে না। জাতীয় নাগরিক পার্টি মনোনীত 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের পক্ষ থেকে মনোনীত লক্ষ্মীপুর 1 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আপনাদেরই সন্তান, ফ্যাসিবাদের সময়ে লড়াকু সাহসী যোদ্ধা, যাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা সকল আন্দোলনে সকল সংগ্রামে কাছে পেয়েছি, মাহবুব আলমকে মনোনীত করা হয়েছে। আমাদের বিশ্বাস, মুক্তিকামী রামগঞ্জবাসী 10 দলীয় ঐক্যজোট যার উপর ভরসা রেখেছে, যার হাতে শাপলাকলি মার্কা তুলে দিয়েছে, সেই শাপলাকলি মার্কায় আপনারা আপনাদের জনরায় ঘোষণার মাধ্যমে, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাকে বিজয়ী করে নিয়ে আসবেন। আমাদের বিশ্বাস, আমরা তার উপর আস্থা রাখতে পারি। বিগত সময়ে যেভাবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক লড়াই সংগ্রামের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সামনের দিনেও রামগঞ্জবাসীকে তাদের প্রাপ্য অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে তিনি অবদান রেখে যাবেন। বন্ধুগণ, আমরা কোন রাজনৈতিক দলের মুখ থেকে ফ্যাসিবাদের ধ্বনি শুনতে পাই। আজকে আমরা দেখলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে শেখ হাসিনা পালিয়ে গিয়ে নাকি তাদেরকে বিপদের মধ্যে রেখে গেছেন। আর এই লজ্জাজনক বক্তব্য প্রমাণ করে, তার এই লজ্জাজনক বক্তব্যের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে কেন শেখ হাসিনাকে 17 বছর এদেশ থেকে তাড়ানো সম্ভব হয়নি। ফ্যাসিবাদ বিরোধিতার নামে বিভিন্ন দলের মধ্যে এরকম ফ্যাসিস্টদের তোষণকারীরা রয়ে গেছিল, যাদের ইন্টারনাল বোঝাপড়ার কারণে বাংলাদেশের মানুষ 17 বছর মুক্তি পায়নি। আজকে তারাই যখন দেশে গণতন্ত্রের উত্তরণের সময় এসেছে, মানুষের ভোটাধিকার নিশ্চিতের সময় এসেছে, তখন তারাই মনে মনে কষ্ট পাচ্ছে। শুধু মনে মনে নয়, সেই কষ্ট তারা মুখেও বলে ফেলছে। বাংলাদেশের মানুষ আর বোকা নয়। বাংলাদেশের মানুষ তাদের যে রায় সেটা ভোটের মাধ্যমে প্রকাশ করবে। আমরা